আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে মাত্র 30 টাকা খরচ করে কিভাবে 2 কেজি গোলাপ জামুন বানানো যায় সেটা রেসিপিটা শেয়ার করব। দেখুন, আমি এখানে 2 বাটি চিনি দিয়েছি আর 2 বাটি চিনির সাথে 4 বাটি পানি দিয়েছি, কারণ চিনির থেকে বেশি পানি দিতে হয়। আর 4টে এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর চিনিটা আমার রেশনের, যার কারণে খরচটা কম হবেই, এটা ব্যাপার না। তারপরে আমি এটা একটা চামিচ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে চিনিগুলো গলে যায়। আর এটা 3-4টা বলক উঠলে আমি এক সাইডে রেখে আমি আলাদা করে একটা বাটি নিব। বাটির ভিতরে 1 কাপ গুঁড়ো দুধ দিব। 1 কাপ গুঁড়ো দুধের ভিতরে আমি সুন্দরভাবে দিয়ে দিব 2 কাপ আটা। যেহেতু 1 কাপ গুঁড়ো দুধ, ডাবল দিতে হবে আটা। আর আটাটাও আমার রেশনের, এই জন্য তো খরচ কম হবেই। তো যাই হোক, আমি দিয়ে দিলাম আটা। আটার সাথে দিলাম আমি বেকিং সোডা। এখানে আমি বেকিং পাউডারটা ইউজ করব না, কারণ আমি যেহেতু আটা ইউজ করেছি, ময়দা না, সেই জন্য আমি এখানে বেকিং সোডা ইউজ করব। আর বেকিং সোডাটাও আমাকে কিনতে হয়নি, যদিও আগে কিনেছি, এটা কোনো ব্যাপার না। কারণ আপনারা কম বেশি সবাই জানেন কেক বেকিংয়ের আমার একটা ছোট্টখাটো একটা কেকের বিজনেস আছে, যার কারণে আমাকে এগুলো কিনতে হয়। তো এটা ঘরে ছিল, এখন তো নতুন করে কিনতে হয় নাই। তারপরে একটু দিয়ে দিলাম ঘি। আর ঘিটাও আমার রেশনের, যার কারণে ঘিও কিনতে হয় নাই। তা আপনারা কি বুঝলেন, কম খরচে তো অবশ্যই হবে। তারপরে এটাও মিক্সড করে নিব সুন্দরভাবে। আর আমার হাতের যে ফোসকাগুলো দেখতেছেন, ওটা ব্রিটিশ পিরিয়ডে পড়েছিল, যেটা এখনও মানে দাগ মিশে নাই। এরপরে নতুন রিসেন্টলি এই যে এই লম্বাটা পড়েছে, যেটা 1-এর মতো লেখা, আর ওটা 10-এর মতো লেখা। দেখেন, এই যে লিকুইড দুধ নিয়ে নিয়েছি একটা বাটিতে, 1 বাটি পরিমাণ। আমি আস্তে আস্তে দিব। আর এর মাঝে বলে দেই যে দুধটাও আমাদের রেশনের। তো যাই হোক, এই যে দুধ আমি আস্তে আস্তে দিব, একবারে দিব না, কারণ দেখব আমি কতটুকু লাগে। আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি, যতটুকু লাগবে আমি ততটুকুই দিব, আমি বেশি দিব না। এইভাবে আমি এর ফাঁকে আমি এলাচের যেই গুঁড়াটা, আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি দিয়ে দিলাম। আর এলাচ, এটা এলাচের ভিতরের যেই বীজগুলো থাকে সেটা আমি থেতো করে নিয়েছি, নিয়ে আমি এই ইয়েটা করে নিয়েছি। দেখেন আমার বাটিতে কতটুকু দুধ বেঁচে গিয়েছে। এই দুধ বেঁচে যাওয়ার কারণে আমি এটা আলাদা করে রাখলাম। আর সুন্দরভাবে আমি এটা ময়ান দিয়ে নিয়েছি। আর তারপরে আমি একটা প্লেটে ঘি নিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো লেগে না যায় প্লেটে। তো আমি একটা আপনাদের মাঝে বানিয়ে দেখাবে, অতগুলো তো বানিয়ে দেখানো সম্ভব না, অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। আর তাছাড়া এমনিতে অনেক বড় ভিডিও হয়েছে, লং ভিডিও তো কারো দেখার এনার্জি থাকে না। তারপরেও আমি চেষ্টা করছি, দেখা যাক কত দূর কী করা যায়। তারপরে আমি যে শিরাটা আবার একটু গরম করে নিয়ে এর ভিতরে আমি যেটা লেবু দিয়ে দিলাম। লেবু, কারণ লেবু দিলে শিরাটা জমাট বাঁধে না, তাছাড়া তো এমনি জমাট বাঁধার সম্ভাবনা থাকে। তারপরে আমি এটা গরম করে আবার নামিয়ে রেখেছি। নামিয়ে রেখে আমার খানদানি কড়াইটা দিয়েছি, যেটা লোহার কড়াই। এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে দিচ্ছি। আর তেলটাও আমার রেশনের, যেগুলো মেন